Big deficits with Canada. Like we do with all countries. I mean, কখনো কানাডাকে যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্য করার প্রস্তাব, কখনো নানা অজুহাতে দেশটির ওপর অতিরিক্ত শুল্ক আরোপ। নিজের শাসনামলে দীর্ঘদিনের মিত্র ও বাণিজ্যিক অংশীদার কানাডাকে প্রতিদ্বন্দ্বীর তালিকায় দাঁড় করাতে কোনো ধরনের কার্পণ্য করেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। What I'd like to see Canada become our 51st state. We give them protection. ওয়াশিংটন অটোয়া বাণিজ্য আলোচনা শেষ মুহূর্তে ভেস্তে যাওয়ায় শনিবার স্থানীয় সময় মধ্যরাত থেকে $20 বিলিয়ন মূল্যের কানাডীয় পণ্যের ওপর 50% শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। বিপরীতে পাল্টা শুল্ক আরোপ করতে কালক্ষেপণ করেনি কানাডাও। আগামী 8 সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা সম্পূরক শুল্ক কার্যকর হবে বলে ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। এর আওতায় পড়বে মার্কিন ইস্পাত, দুগ্ধ ও ইলেকট্রনিক্স শিল্প। এছাড়াও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনা থেকে কেন মুখ ফিরিয়ে নিল কানাডা, এরও ব্যাখ্যা দিয়েছেন কার্নি। জানান, যুক্তরাষ্ট্র যে প্রস্তাব দিয়েছে তা অগ্রহণযোগ্য। এটি নতুন কোনো দেশের সঙ্গে কানাডার বাণিজ্য চুক্তি সম্পাদনের ক্ষমতাকে সীমিত করবে বলে অভিযোগ কার্নির। We believed earlier this week that we were moving towards a mutually beneficial agreement. In recent days, the United States proposed new terms that were uneconomic, unfair, and undermined the net benefits for Canada and called into question the reliability of any deal. বিশ্লেষকদের শঙ্কা, পাল্টাপাল্টি শুল্ক আরোপে দামের ঊর্ধ্বমুখী পারদ দেখবে পণ্যের বাজার, বাড়বে বেকারত্ব। তবে এসব শঙ্কায় টলাতে রাজি নয় কানাডীয়রা। লেজারের জরিপ বলছে, কানাডার 56% নাগরিক চান আপোষের পরিবর্তে কঠোর অবস্থানের নীতি গ্রহণ করুক সরকার, আর এতে সমর্থন জানাচ্ছেন দেশটির রাজনৈতিক নেতারাও। To make sure, as Donald Trump is trying to inflict pain on every Canadian, that we inflict pain right back until he realizes that we're his #1 customer in the world. And yes, they're our #1 customer. I'm glad he didn't sign that deal because it was a bad deal. It was a bad deal for Ontario. এছাড়াও বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে তিক্ত সম্পর্কের সুযোগকে কাজে লাগিয়ে কানাডার পণ্যের বাজার সম্প্রসারণে এশিয়া ও ইউরোপের কয়েকটি দেশের দিকে নজর রাখছেন মার্ক কার্নি। এ তালিকায় শীর্ষে রয়েছে ভারতের নাম। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব।